আর্থিক প্রতিষ্ঠানের লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও আদায় করা যাচ্ছে না আইনি জটিলতায়। অর্থঋণ আদালতে মামলা হলেও আটকে যাচ্ছে হাইকোর্টের স্থগিতাদেশে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে মামলার কার্যক্রম। আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে বছরের পর বছর সময়ক্ষেপণ করছে অনেক খেলাপি। তাই উচ্চ আদালতে শুনানির আগে ঋণের একটি অংশ জমা দেওয়ার বিধান চায় ব্যাংক কর্তৃপক্ষ। ঋণের চাঁদাগুলো করে কিন্তু বড় বড় ঋণগুলো আমরা আদায় করতে পারি না। ফলে রাষ্ট্র যদি এই জায়গায় একটু কঠোর হয় তাহলে কিন্তু এই জায়গাটা সম্ভব। সার্টেন অ্যামাউন্ট যদি বলে দেওয়া হয় যে একটা ঋণ দায়ের করতে গেলে মিনিমাম এত % টাকা জমা দিতে হবে, কনফার্ম করে দিতে হবে, তাহলে কিন্তু ধরুন এই ঋণ করার ব্যাপারে তাদের আগ্রহ কমবে এবং এই ঋণগুলোকে সেটেলমেন্টে তারা আগে আসবে। এমন প্রেক্ষাপটে ঋণখেলাপির মামলা পরিচালনায় আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলে যে মামলা শুধু রুজু করার মাধ্যমে তুমি তোমার দায়িত্বকে শেষ করবে না, সে মামলা অলওয়েজ পার্সু করবা, ভালো আইনজীবী নিয়োগ করবা এবং ডেট যাতে দ্রুত এগিয়ে আনা যায়, সিরিয়াল বলে কজ লিস্টে উপরের দিকে থাকবে, দ্রুত শুনানি হবে। সর্বশেষ পরিসংখ্যান বলছে ঋণখেলাপি মামলা এখন 2,47,923টি। এর মধ্যে 2025 সালের প্রথম 9 মাসেই বিচারাধীন নতুন মামলা 25,582টি। জট নিরসনে মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীর। লোন ডিফল্টাররা যে অ্যাড্রেসগুলো দিয়ে লোন নেয় সেই অ্যাড্রেসগুলোকে তাদেরকে পাওয়া যায় না, তো তখন একটা এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ টাইম চলে যায় এদেরকে ট্রেস করাটা। লোন ডিফল্ট করলো, ডিফল্ট করার পরে ফার্দার আরও মনে করে যে মামলা হবে, তাহলে আমার হাতে আরও 5 বছর সময় চলে আসলো। তো মনে করে এটা একটা গ্রেস পিরিয়ড আমার জন্য, ততদিনে যেটা অনেক সময় এই ব্যাঙ্কগুলি দেউলিয়ার দিকে চলে যায়। আমার মনে হয় যে অর্থনীতি আদালত কোর্টগুলো যদি প্রপারলি একটা ক্লক মেনটেন করে যে না আমরা এতদিনের মধ্যে শার্প করব, যে কোনো অ্যাডজমেন্ট আমরা এটার থেকে বেশি দিব না। ঋণখেলাপির মামলাগুলোতে প্রায় 5 লাখ কোটি টাকা আটকে আছে ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানের। এসব মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া সহজ করা না হলে ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।